বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই বন্ধুরা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ধারাবাহিক সমাধানে আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 2.1 নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। 2 নং প্রশ্নে আমাদের কি বলা হয়েছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় ক্রয় করায় 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন একজন বিক্রেতা 2375 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হয়েছে। এখন কি পরিমাণ টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে ওইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে ক্রয় মূল্যটা জানা থাকতে হবে, ক্রয় মূল্য নির্ণয় করতে হলে বিক্রয় মূল্যটা জানা থাকতে হবে। তাহলে আমাদের 6% লাভে বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে প্রথমে তার ক্রয় মূল্যটা কত ওইটা জানতে হবে। ক্রয় মূল্য আমরা কোথা থেকে পাবো? যেহেতু আমাদের 5% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, ওইটার সাথে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। আমরা 1 নং প্রশ্নের সমাধানে জেনেছি ক্রয় মূল্য এবং শতকরা পরিমাণ জানা থাকলে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো, বিক্রয় মূল্য জানা থাকলে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো। বিক্রয় মূল্যের আমরা একটা সূত্র বলেছিলাম, যদি লাভের জন্য একটা সূত্র, ক্ষতির জন্য আরেকটা সূত্র, দুইটা সূত্র বলে। তাহলে চলো আমরা অঙ্কটার সমাধান করি। পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় কত টাকা? 2375 টাকা। আমাদের প্রশ্ন দেওয়া আছে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা। এখন যেহেতু আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, আমরা ক্রয় মূল্যকে ধরি, আমরা তো জানি না ক্রয় মূল্যটা কত, আমরা ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য সমান x। আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এর একটু শতকরা পরিমাণে কত? 5%। এটা কি হইল? না, এটা হয় নাই। আমরা যদি আগের মতন লিখি যে ক্রয় মূল্য সমান 1 লাখ x এর 5%, তাহলে হবে না। কেন হবে না? এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে আমাদের 5% ক্ষতির কথা বলা হয়েছে। আমাদের কি বলা হয়েছে? 5% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে সূত্রে কি চলে আসবে? মাইনাস। আর যদি লাভ হয় তাহলে সূত্রে চলে আসবে লাভ। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা একই সূত্র ব্যবহার করলে হবে না। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যের সাথে শতকরা পরিমাণটা মাইনাস হবে, লাভ হলে ক্রয় মূল্যের সাথে শতকরা পরিমাণটা প্লাস হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2375, আর 1 মাইনাস 5/100। দেখো একই নিয়মে আমরা চটপট অঙ্কটা সমাধান করে ফেলবো। তাহলে আবার ভগ্নাংশের বিয়োগ, তাহলে কত হবে? 100, আর 1 এবং 100 এর লসাগু 100 হবে। 1 দিয়ে 100 কে ভাগ করলে যাবে 100, তাহলে 100x। 100 দ্বারা 100 কে ভাগ করলে ভাগফল আসবে 1, 5 একে 5, আর xটা সাথে থাকে। তাহলে 100টা যেহেতু ভাগ আকারে আছে, এইদিকে চলে আসবে গুণ আকারে, এবং এইখানে 100 থেকে 5 মাইনাস করলে থাকবে 95x। তাহলে এটা গুণ করলে কত হবে? 2, 3, 7, 5, 0, 0। 100 দ্বারা গুণ করলে সংখ্যাটার সাথে 2টা শূন্য যুক্ত হয়ে যায়, এবং 95টা আছে গুণাকারে, এইদিকে কি আকারে আসবে? ভাগ আকারে। 95টা আছে গুণাকারে, এইদিকে কিভাবে আসবে? ভাগ আকারে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ভাগ করি, ভাগফলটা কত আসবে? 2500। তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য সমান 2500 টাকা। তাহলে দেখো শতকরা পরিমাণ এবং বিক্রয় মূল্য জানা থাকলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো,
শতকরা পরিমাণ এবং ক্রয় মূল্য জানা থাকলে আমরা বিক্রয় মূল্যটাও নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে যেহেতু আমাদের বলা হয়েছিল 6% লাভে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা নির্ণয় করার জন্য, সেই জন্য আমাদের প্রয়োজন ছিল ক্রয় মূল্য। এখন আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেছি 2500 টাকা। তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেছি, সুতরাং এখন আমরা কি নির্ণয় করবো? বিক্রয় মূল্যটা বের করে ফেলবো 6% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত আছে? 2500 টাকা। তাহলে 6% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 2500 টাকা। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্যটা কত আছে? ক্রয় মূল্যটা দেওয়া আছে 2500। আর যেহেতু লাভ হয়েছে 6% লাভ, দেখো আমাদের আগে ক্রয় মূল্যটা এক্স ধরছিল, আমরা দিচ্ছিলাম এক্স প্লাস এক্স বা অথবা এক্স মাইনাস এক্স এর এত পার্সেন্ট। এখন তো আমরা ক্রয় মূল্যটা জানি, আমাদের ক্রয় মূল্যটা জানি 2500 টাকা। তাহলে আমরা দেবো 2500 যোগ কেন দেবো? যেহেতু আমাদের 6% লাভ হয়েছে, তাইলে 2500 এর কত পার্সেন্ট? 6%। তাহলে 2500 যোগ 2500 ইন্টু 6/100। তাহলে কি হবে? এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিই, 2500 5 2 শূন্য 2650 ক্রয় মূল্য এবং 2650। তাহলে দেখো আমরা কত সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি। যদি শতকরা পরিমাণ এবং ক্রয় মূল্য জানি তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো, অথবা বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, নিয়মিত ভিডিও পেয়ে